বাংলাদেশ ভারত ম্যাচ শেষে টাইগার ফ্যানদের বলতে শুনেছি এই দুবাইয়ের মাঠে ভারতীয় আন্ডার-19 দলকে হারিয়ে এশিয়ার সেরা হয়েছে বাংলার যুবারা। তাহলে বড় ভাইরা লিটন জাকেরা কেন পারবে না? 28 তারিখ এই মাঠে ভারতীয়দের হারিয়ে ট্রফি নিয়ে উৎসবে মাতবে জাকের লিটনরা, সেটা ভক্তরা বিশ্বাস করে, স্বপ্ন দেখছে। একজন ভারতীয় সাংবাদিকের সঙ্গে লিফটে দেখা হয়েছিল, তিনিও বলছিলেন যে বাংলাদেশের যে বোলিংটা ভারতের বিপক্ষে করেছে, পাকিস্তানের বিপক্ষে একই রকম বোলিং এবং ফিল্ডিং করতে পারলে পাকিস্তানও পাত্তা পাবে না, জাস্ট ব্যাটিংটাই ফোকাস রাখতে হবে ঠিকঠাক। ম্যাচ শেষে প্রেস মিটে এসে জাকির আলীও স্বপ্ন দেখালেন, অর্থাৎ তিনি সপ্তাহ তিনেক আগে ঢাকাতে বলেছিলেন বাংলাদেশ এশিয়া কাপে যাচ্ছে চ্যাম্পিয়ন হতেই। তার কথাটায় তিনি এখনও বিশ্বাস করেন এবং মনে করেন পাকিস্তানকে অঘোষিত সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ভারতকেও চমকে দেওয়া সম্ভব এই বাংলাদেশের। তবে সবচেয়ে বড় কনসার্নের বিষয়, ক্যাপ্টেন লিটন কুমার দাস কি এই গুরুত্বপূর্ণ ম্যাচে ফাইনালে ওঠার মহারণে পাকিস্তানের বিপক্ষে নামবেন? জাকির আলী অনিককে প্রেস মিটে এই কোয়েশ্চেন করা হয়েছিল, জাকির আলী অনেক কিন্তু কনফিডেন্টলি এটার উত্তর দিতে পারেনি। অর্থাৎ তিনি বলেছেন লিটন কুমার দাস টিম ম্যানেজমেন্ট বা ফিজিওর পর্যবেক্ষণে আছে, পাকিস্তান ম্যাচের আগ পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে। অর্থাৎ লিটন দাস কি আসলে পাকিস্তান ম্যাচে খেলতে পারবে কি পারবে না, সেটাও আসলে টিম ম্যানেজমেন্ট বা জাকির আলী অনেক কনফার্ম করতে পারেনি। এই জায়গাটাতে একটা কনফিউশন থেকে যাচ্ছে। ডেফিনেটলি সবাই চাচ্ছে লিটন দাস পাকিস্তান ম্যাচে ফিরুক, দলকে দারুণভাবে লিড দেখ। আরেকটা ডিপার্টমেন্ট নিয়ে কনসার্ন, জাকির আলী অনেক সেই ডিপার্টমেন্টকে লিড করছেন, অর্থাৎ ফিনিশিং রোলে আমরা দেখছি জাকির আলী অনেক, শামীম পাটোয়ারি, কখনো শেখ মেহেদি, কখনো রিশাদও সেই ডিপার্টমেন্টে আছেন, সেই সময় ব্যাটিং করছেন। এই জায়গাটাতে কিন্তু বিগ কনসার্ন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য, কারণ কেউই সেভাবে স্ট্রাইক রোটেট করতে পারছেন না, স্ট্রাইক রেট মেনটেন করতে পারছেন না, বড় ছক্কা হাঁকাতে পারছেন না। জাকির আলী অনেক বলছেন যে আমরা চেষ্টা করছি, আমরা বড় শট খেলার চেষ্টা করছি, ছক্কা মারতে হবে বা ছক্কাই যে সব বিষয়টা তা না, কিন্তু সেভাবে আসলে দলের জন্য কন্ট্রিবিউট করতে পারছি না। সেটা আসলে পাকিস্তান ম্যাচে বা পরের দুটো ম্যাচ যদি আমরা খেলতে পারি, অর্থাৎ ফাইনাল ম্যাচও খেলতে পারি, অবশ্যই আমাদের উপর দায়িত্ব থাকবে, আমরাও আসলে ক্ষুধার্ত, আমরাও চেষ্টা করব সেই জায়গাটাতে দলকে দারুণ কিছু দিতে, অর্থাৎ দ্রুত কুইক রান দিতে। বাংলাদেশের বোলিংটা সুপারব হয়েছে, বাংলাদেশের বোলিংটা ইন্ডিয়ার বিপক্ষে যেই ছন্দে ছিল সেই জায়গাটাতে পাকিস্তানের বিপক্ষে একই ছন্দে নিশ্চয়ই বোলিং করতে চাইবে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আসলে পাকিস্তানের বিপক্ষে একই মাঠে ম্যাচ, অর্থাৎ এরকম একটা বড় ব্যবধানে হারার পরে রিকভারি করার বা শরীরের যে রিকভারি সেটারও সুযোগ কম, শিডিউলটা এইভাবেই করা। অর্থাৎ পাকিস্তান কিন্তু এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কম চাপ নিয়েই নামবে, কারণ পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে একটা দিন বিশ্রাম পেয়েছে। বাংলাদেশ ভারতের কাছে বড় ব্যবধানে হারার পরে বিশ্রাম ঠিকঠাক নেই, প্ল্যানিং করারও সময়টা নেই, সেই প্ল্যানিং ছাড়াই হয়তো পাকিস্তান ম্যাচে নামবে। তবে মূল চ্যালেঞ্জটা, মূল দায়িত্বটা নিতে হবে বোলারদের অবশ্যই, পাশাপাশি ব্যাটারদেরও। বোলিংয়ে মুস্তাফিজ ছন্দে আছে, বোলিংয়ে রিশাদ ভালো বোলিং করেছে, সাইফুদ্দিনও সে দিকে ভালো বোলিং করছে, তানজিম সাকিব শুরু থেকে দুর্দান্ত বোলিং করেছে। কিন্তু পাকিস্তান বিপক্ষে কি একই 11 খেলবে? লিটন কুমার দাস যদি ফিরে, ডেফিনেটলি পারভেজ ইমনকে আসলে বেরিয়ে যেতে হবে। শেখ মেহেদিকে ফেরানোর একটা দাবি আমি শুনেছি, দর্শকরাও বলেছে যে শেখ মেহেদিকে নাসুমের জায়গায় খেলানো যেতে পারে পাকিস্তান ম্যাচে। তাসকিন যদি ফেরে সেক্ষেত্রে সাইফুদ্দিনকেও জায়গাটা ছেড়ে দিতে হবে। অর্থাৎ পাকিস্তান ম্যাচেও 2 থেকে 3টা পরিবর্তন হতে পারে। সাইফ হাসান দুর্দান্ত ফর্মে, 3 ম্যাচ খেলে 3 ম্যাচেই অসাধারণ ব্যাটিং করেছে, ব্যাক টু ব্যাক 50 হাঁকিয়েছে। সবচেয়ে পজিটিভ বা ইন্ডিয়ান সাংবাদিকরা যেটা বলছে যে তার ভালো অ্যাবিলিটি, তিনি স্ট্রেইট অর্থাৎ ভি জোনে মিড অনের উপর দিয়ে বা লং অন দিয়ে যেভাবে ছক্কা হাঁকালেন, যেভাবে ছক্কা মারতে পারেন, সেটা বাংলাদেশের ক্রিকেটকে আসলে এগিয়ে নেবে। সাইফ হাসানের মতো ব্যাটসম্যান যদি এই ফরম্যাটে থিতু হতে পারেন, বাংলাদেশ দল খুবই বেনিফিটেড হবে। তবে তাহিদ হৃদয় আগের ম্যাচে ভালো ব্যাটিং করেছেন, ইন্ডিয়ার বিপক্ষে ফ্লপ, কিন্তু তাহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকির আলী অনিক, লোয়ার মিডলের ব্যাটাররা যদি জ্বলে না উঠতে পারে, তাহলে ফাইনালে খেলার স্বপ্নটা আসলে বাংলাদেশের স্বপ্নই থেকে যাবে। সো বোলিং ইউনিট ছন্দে আছে, ব্যাটারদের জ্বলে উঠতে হবে। অল্প কয়েক ঘন্টার ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, সেই কয়েক ঘন্টার ব্যবধানে আবার সবাইকে ছন্দে ফিরতে হবে, এক হয়ে খেলতে হবে। সাইফুল রূপক, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।